ময়মনসিংহ কলেজ রোড এলাকায় লাইনচ্যুত ব্রহ্মপুত্র এক্সপ্রেসকে উদ্ধার করতে গিয়ে উদ্ধারকারী ট্রেনও লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহ জামালপুর রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এ বিষয়ে আমরা আরও জানবো, সহকর্মী সাদিকুর রহমান আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন। সাদিকুর, আপনার কাছে জানতে চাই, আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে, তাহলে উদ্ধার কাজ আসলে স্থগিত রয়েছে কিনা বা উদ্ধার তৎপরতায় বৃষ্টিতে বিঘ্নিত হচ্ছে কিনা জানাবেন বিস্তারিত। হ্যাঁ, উদ্ধার কাজ আসলে চলমান রয়েছে। আমি আসলে বলেছি এর কিছুক্ষণ আগে লাইভে যে 9টার সময় কিন্তু এই দুর্ঘটনা ঘটে। 9টার পরেই দুইটা জায়গায় আসলে এভাবে লাইনচ্যুত হয়। প্রথমত আসলে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি জামালপুর থেকে ময়মনসিংহ হয়ে যখন ঢাকার দিকে রওনা হয়, তখন এখানে কলেজ রোড এলাকায় আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন যে ট্রেনটি প্রথম লাইনচ্যুত হয় এবং এখানে 5টি বগি ছিল, এর মধ্যে 3টি বগি, এখানে শেষের 3টি বগি লাইনচ্যুত হয়ে যায় এবং 4টি বগি লাইনচ্যুত হয়ে যায় এবং বাকি 11টি বগি স্টেশনে চলে যায়। এখান থেকে 2 কিলোমিটার দূরই হচ্ছে স্টেশন। এবং এই ঘটনার পরপরই যখন উদ্ধারকারী ট্রেন কেওয়াটখালী এলাকা থেকে, সদর উপজেলার কেওয়াটখালী এলাকা থেকে যখন উদ্ধারকারী ট্রেন বিপরীত দিক থেকে উদ্ধার করতে আসে, তখন ব্রিজ সংলগ্ন এলাকা যে মেডিকেল গেট সংলগ্ন যেই রেল লাইনটি, সেখানে আসলে লাইনচ্যুত হয়ে যায় এবং দুই জায়গায় 2টি ট্রেন লাইনচ্যুত হয়ে যাওয়ার ফলে ময়মনসিংহ জামালপুর এবং ময়মনসিংহ থেকে ঢাকা যে রেল যোগাযোগ এটা বিচ্ছিন্ন রয়েছে, বন্ধ রয়েছে। এবং যেটা দেখতে পাচ্ছেন এখানে এই যে 4টি বগি, এই 4টি বগি আসলে লাইনচ্যুত হয়েছে। এই যে আসলে বিশাল একটা যোগাযোগ ব্যবস্থায় বিপর্যয় ঘটেছে এই লাইনে, এটা আসলে চরম দুর্ভোগ। এই জানেন না, আসলে জামালপুর থেকে অধিকাংশ মানুষই কিন্তু এই ট্রেনে যোগাযোগ করে ঢাকা এবং ময়মনসিংহে যাতায়াত করে এবং তাদের যাতায়াত ব্যবস্থা একদম বেশিরভাগই ট্রেনেই তারা নির্ভরশীল এবং রেল যোগাযোগ বন্ধ থাকলে তাদের চরম বিপর্যয় চলে আসে। এখন আমি একটু জানতে চাইবো একজনের কাছে, এখানে প্রত্যক্ষদর্শী আছেন, তাদের সামনেই আসলে এই ঘটনাটি ঘটে, কিভাবে ঘটেছে একটু জানতে চাই, আপনি একটু যদি বলতেন। সকালে 9টার দিকে জামালপুর থেকে ময়মনসিংহ আগত যে ট্রেনটি, ইন্টারসিটি ট্রেনটা, এটা ওই ইটখলা থেকে লাইনচ্যুত হয়ে কাছিলি ইটাখলা রুট মাইলকটার এলাকায় আসে। ট্রেনটি লাইনচ্যুত হয়ে 2টা চাকা লাইনচ্যুত হয়ে যায় এবং 4টি বগি এখানে থেমে যায়। আমরা সকালে এসে দেখি এবং ঘটনাস্থলে পরে আমরা এসে দেখি যে এখানে বিভিন্ন লাইনের ক্ষতি হয় এবং এখানে লাইনের যে পরিবেশটা আগের থেকে লাইনগুলি একটু জাম্পিং করতো, বিদায় আজকে ট্রেন দুর্ঘটনাটা ঘটতেছে। এই লাইনগুলির কাজ করা দরকার ছিল আর আগে থেকে, তাহলে আজকে হয়তো এই দুর্ঘটনাটি ঘটে না। যখন লাইনচ্যুত হচ্ছিল তখন কি যাত্রীদেরকে আহত হয়েছে কি না? এই পর্যন্ত আমরা কোনো আহত বা হতাহতের কোনো ঘটনা শুনি নাই। আল্লাহর রহমত ট্রেনটি জায়গা মতন এসে দাঁড়াতে সক্ষম হয় এবং কোনো হতাহতের ঘটনা ঘটে নাই। আমরা দেখেছি আসলে উদ্ধারকারী দল কিন্তু কার্যক্রম চালাচ্ছে। আমরা বৃষ্টির জন্য একটু চেষ্টা করি আমরা দেখানোর জন্য, একটু ওই পাশটা একটু এখানে একটু উদ্ধারকারী দল এই বৃষ্টিতে ভিজেই চেষ্টা চালাচ্ছে। আমরা একটু দেখানোর চেষ্টা করি, একটু জুম করে। আমরা এই যে দেখতে পাচ্ছেন অপর প্রান্তে, ট্রেনের লাইনের অপর প্রান্তে কিন্তু জুম করে, অপর প্রান্তে এখানে উদ্ধারকারী দল কিন্তু এসে এখানে কার্যক্রম চালাচ্ছে। তো একটা দুঃখজনক বিষয় যে ট্রেনটি উদ্ধার করার জন্য এসেছিল সেটির একটা অংশ লাইনচ্যুত হয়ে সেটারও 4টি বগি আসলে পড়ে যায়, লাইন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, যার ফলে দেখা যায় ময়মনসিংহ থেকে ঢাকাগামী যেই ট্রেনগুলি চলাচল করার সুযোগ ছিল সেটাও কিন্তু এখন আর নেই। এখন দেখতে পাচ্ছেন যে আসলে বৃষ্টিতে ভিজেই উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে এবং এই লাইন যে ঢাকা ময়মনসিংহ যে রেল লাইন, এখানের অনেক ত্রুটি রয়েছে। এখানে যারা আছেন তারা যেটা বলছেন, অভিযোগ করছেন, কারণ এখানে লাইনের পাশেই তাদের ব্যবসা প্রতিষ্ঠান এবং বাসাবাড়ি। তারা যেটা বলেন যে আসলে বিভিন্ন সময় দেখা যায় এই লাইনের মধ্যে যে পর্যাপ্ত পাথর নেই, পাথর সরিয়ে ফেলা হয়েছে এবং অন্যান্য যেসবগুলি নাট এবং অন্যান্য যেসব যন্ত্রাংশ আছে সেগুলি, ফিশ প্লেট, এগুলি খুলে ফেলা হয় এবং এর ফলে এই জন্য দেখা যায় যে প্রায় সময় এই ধরনের দুর্ঘটনা কিন্তু ঘটে। আমরা ময়মনসিংহের যে কেওয়াটখালী এলাকায় আমরা প্রায় সময় এই যে লাইনচ্যুতের ঘটনা, এটা একটা স্বাভাবিক ঘটনায় পরিণত হয়ে গেছে। এখানে যারা আছেন তারা বলছেন, যদিও এইসব ঘটনায় আমরা এতটা হতাহতের ঘটনা দেখি না, কিন্তু মানুষের বিড়ম্বনা, দুর্ভোগ কিন্তু দুর্ভোগে পড়তে হয়, সেই জিনিসটা কিন্তু আমরা প্রায় দেখতে পাই। এবং সেই জন্য যারা রেল কর্তৃপক্ষ আছেন
তাদেরকে তাদের প্রতি কিন্তু অভিযোগের তীরটা কিন্তু তাদের প্রতি আনা হয়। প্রায় সময় তাদেরকে অভিযোগ করা হয় যে তারা অবহেলা করে কাজ করেন না, যার ফলে এমন হয়। আমরা সেই বিষয়গুলি দেখতে পাই। আমরা এখানে যিনি রেল সুপার আছেন তার সাথে আমরা কথা বলেছি, তিনি ঘটনার পরপরই এসেছেন। তিনি বলেছেন আসলে যেহেতু দুইটা জায়গায় লাইনচ্যুত হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে ট্রেন চলাচল স্বাভাবিক করার ক্ষেত্রে তাদের একটু সময় সাপেক্ষ, যদিও তারা কাজ চালিয়ে যাচ্ছেন। একটা জায়গাতে যে সে প্রথম যে জায়গাটা লাঞ্ছিত হয়েছে সেটা নিরসন করতে তাদের সময় লাগছে এবং সেটার পর দ্বিতীয়টির কার্যক্রম চালাবে। আমরা সেটার অপেক্ষায় আছি এবং খুব দ্রুতই এটা নিরসন হবে সেটাই প্রত্যাশা করছেন সবাই। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। সাদিকুর, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম ময়মনসিংহে যে ট্রেন লাইনচ্যুত হয়েছে এবং উদ্ধারকারী যে ট্রেন সেটিও লাইনচ্যুত হয়েছে। এখন ঢাকার সাথে জামালপুর এবং ঢাকার সাথে ময়মনসিংহের যেই রেল যোগাযোগ তা কিন্তু বন্ধ রয়েছে, সেটি স্বাভাবিক করতে সবসময় কিন্তু এখনও তৎপরতা চালিয়ে যাচ্ছে রেল বিভাগ।